নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। দোল উপলক্ষে আমরা নবদ্বীপ এসেছি। সমাজবাড়ি আশ্রম থেকে আমাদের প্রথম দিন এই রুমটা দেওয়া হয়েছিল। বাইরে নাড়া পোড়ানো হয়েছিল, তার ধোঁয়া উঠছে। এই পুরনো রুমে আমরা ছিলাম। কাঞ্চন নেমে আসছে, এখানে আছে সিদ্ধ মালতী লতা, অখণ্ড প্রদীপ জ্বলছে এখানে দিন রাত। আশ্রমের গেট, এই যে সমাজবাড়ি আশ্রম। আশ্রমে বিভিন্ন দল এসেছে, তারা দোলের দিন গান করছে, কীর্তন করছে। আমি কাঞ্চনকে আবির দিলাম, কাঞ্চন আমাকে দিল। এই যে বাইরে থেকে দেখুন আশ্রমের গেট, বিভিন্ন দল এসে গান করে যাচ্ছে। পাশে আশ্রমে কীর্তন হচ্ছে, বড়দেরকে পায়ে আবির দেওয়া হয়েছে। সারা শহর কৃষ্ণ নামে মাতোয়ারা, শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে মাতোয়ারা। মহাপ্রভু জন্মস্থান এই নবদ্বীপ। এই মিষ্টির দোকান থেকে আমরা পুরি তরকারি খেলাম। মহাপ্রভুর মূর্তি, পোড়ামাতলাতে এসছি আমরা। পাশে একটা মন্দিরে এসছি, এখানে এনি বসে সুন্দর বাঁশি বাজাচ্ছেন। দোলের দিন সকাল, গোপালের পুজো হচ্ছে। আরেকটা মন্দিরে গেছি, সেখানে কাঞ্চনকে তিলক দেওয়া হলো। আশ্রমে সুন্দর গান বাজনা হচ্ছে, চারদিকেই আশ্রমে কীর্তন হচ্ছে তখন দোলের দিন। এটি হলো রাধারানী মন্দির। আশ্রমের গেটগুলো খুব সুন্দর। এখানেও মহাপ্রভুর পুজো হচ্ছে। আরেক দল বেরিয়েছেন, ভক্তের দল। এখানে গোপালকে পুজো করা হচ্ছে। মহাপ্রভুর মূর্তি, সারা শহরে এরকম অসংখ্য মূর্তি। আমরা চলেছি চৈতন্য মহাপ্রভুর 60 ফুট উচ্চতার মূর্তি দেখতে। এখানে অনেক হনুমান আছে। এখানে মহাপ্রভুর ও শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। একটু ছবি করলাম, ভিডিও করলাম। নিচে আছে গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত, যা হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত। এছাড়াও নবদ্বীপের রাস উৎসব ও দোল পূর্ণিমার জন্য বিখ্যাত, যেখানে লাখো ভক্তের সমাগম হয়। আমরা এই মন্দিরে এসেছি, এখানেই চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। প্রচুর ভক্ত এসেছেন, সবাই দোলের আনন্দে মাতোয়ারা। আসাম থেকে প্রচুর ভক্ত এসেছেন নবদ্বীপে। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং তার সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। আমরা একটি টোটো রিজার্ভ করে বিভিন্ন মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি। এখানে দোলের দিন একে অপরকে আবির দেওয়া হচ্ছে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যা লাভের পীঠস্থান ও একে বলা হতো বাংলার অক্সফোর্ড। আমরা গঙ্গার ঘাটে এসেছি। এখান থেকে চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। মায়াপুরের ঘাটে অনেক মানুষ স্নান করছেন। এখানে লোকমাতা রানী রাসমণির একটি মূর্তি রয়েছে। গঙ্গায় ফেরি পারাপার হচ্ছে, হনুমানরা বসে আছে। আমরা সমাজবাড়ি আশ্রমে এসে পৌঁছেছি। আশ্রমে অনেকে এসেছেন, তারা দোল খেলছেন, ইনি নাচ করছেন। দুপুরে আমরা খেতে বসেছি। এখানে লেখা আছে দেখুন সমাজবাড়ি আশ্রম। খাবারে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, মিষ্টি, চাটনি, পায়েস। মন্দিরের বাইরে এখানে দেখুন অখণ্ড প্রদীপ জ্বলছে। এখানে শিব মন্দির, সিদ্ধ মালতী লতা। কাঞ্চন আশ্রমের দোকান থেকে গজা কিনে খাচ্ছে। আমরা ওই পুরনো রুমটি ছেড়ে এই নতুন রুমে এসেছি। এখানে এসি আছে, গিজার আছে। মন্দিরে আরও অনেকে এসেছেন, তারা কীর্তন করছেন। সন্ধ্যায় আমরা এই দোকান থেকে
মুড়ি আর চনা কিনে খেলাম। তারপর একটি টোটো নিয়ে এই গঙ্গার ঘাটে এসে বসলাম। এখানেও সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর আরতি করা হচ্ছে। এটি নবদ্বীপ পৌরসভা নিরঞ্জন ঘাট। কাঞ্চন জল নিয়ে আমার মাথায় দিল গঙ্গার জল। কুকুরটি ওর 4টি ছানাকে নিয়ে শুয়ে আছে। কাঞ্চনের সাথে মহাপ্রভুর একটু ছবি তুলে দিলাম। সারা শহরে এরকম অসংখ্য মূর্তি। আমরা সমাজবাড়ি আশ্রমে এসে পৌঁছেছি। এখানে প্রচণ্ড হারে তখন রং খেলা হচ্ছে, দোল খেলা হচ্ছে, আবির দেওয়া হচ্ছে। সে এক অন্য পরিবেশ। সন্ধ্যায় মন্দিরে এসে বসেছি। আশ্রমের প্রভুরা কীর্তন গাইছেন। পাশে আরেকটি আশ্রমে ওনারাও কীর্তন গাইছেন। এই মন্দিরে আছে চৈতন্য মহাপ্রভুর হাতে লাগানো 500 বছরের পুরনো এই কুল। একটু বেশি রাতে সমাজবাড়ি আশ্রমে ভোগ আরতি সম্পন্ন হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা।